ওইখানে ঝাউগাছতলা জুড়ে, ওইখানেই ঝাউগাছতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, বাঁধবো তোমার ছোট্ট কুড়ে, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। শুভ সকাল বন্ধুরা। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ ঘুম থেকে উঠে আমার পাখিমাকে ঘুম থেকে তুলেই ওকে নিয়ে বসে গেলাম বাসি বিছানায় পড়াতে। তো পাখিমাকে আজকে প্রাইভেট পড়াতে আসবে না পাখিমার পিসিমণি, তাই ভাবলাম যে আশিবাসি কাজকর্ম আগে না করে তাহলে পাখিমাকে এখন আমি বিছানায় বসে পড়িয়ে দিই, তারপরে আমি বাসি কাজকর্ম করব। তাই আমি পাখিকে নিয়ে বসে পড়লাম পড়াতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ফার্স্ট সকালে উঠেই পাখিকে ঘুম থেকে উঠে পড়িয়ে দিয়েছি। কালকে রাত্রেবেলা আমার পড়ানো হয়নি পাখিকে, তো তো ভাবলাম যে স্কুলের পড়াশোনা করতে বাকি আছে, আর আজকে ওকে ওর পিসিমণি পড়াতে আসবে না, তার জন্যই ওকে আমি সকাল সকাল পড়িয়ে দিয়েছি। তো পরিয়ে দিয়েই বাসি কাজকর্ম করছি। উঠোন ঝাড় দিয়ে নিয়েছে, এখন মাজবো থালা বাসন মেজে সবজিপাতি কেটে ধুয়ে তারপরে করবো রান্না। চলো আগে রান্না করে নিই, তারপরে তোমাদের সামনে আসা হবে। চলো। বাসি কাজকর্ম সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে চলে আসলাম সবজি কাটতে। এইদিকে বসে পড়লাম সবজি কাটার জন্য, আর ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত আর দিয়েছি চায়ের জল। এখন সময় 9টারও বেশি হয়ে গেছে, তাই ওই জন্য ভাবছি গ্যাসে বসিয়ে দিলাম আলু সিদ্ধ ভাত। আর ভেবেছিলাম যে রান্নাঘরে যাব রান্না করতে, কিন্তু সেটা আর হলো না, কারণ পাখিমা যাবে স্কুলে। এখন 9টার বেশি বাজে, মানে রান্নাঘর যদি আমি রান্না করতে যাই তাহলে আমার গোছাতে গাছাতে আরও লেট হয়ে যাবে। তাই ভাবলাম কালকের যে বাসি মাংস আছে, মাংস দিয়ে আর আলু সিদ্ধ ভাত দিয়ে সকালে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। এসে বসিয়ে দিলাম এক সাইডে চায়ের জল আর এক সাইডে ভাত। তো ভেবেছিলাম উনুনে যাব রান্না করতে, তো উনুনে রান্না করতে এখন সময় হয়ে গেছে কত, 9টা 18 হয়ে গেছে। এই আলু সিদ্ধ আর মাংস দিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো, এটা দিয়ে সকাল চালিয়ে নেবো। আর দুপুরবেলা যে সবজিপাতি কেটেছি ওগুলো দুপুরই রান্না করব। তার জন্য এক সাইডে এই যে চা বসিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর এক সাইডে ভাত। চলো রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আলু সিদ্ধ ভাত করা হয়ে গেছে, আর এইদিকে এই যে বাসি মাংসটা কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি। পাখির জন্য ভাত বেড়ে এবার দেবো পাখিকে খাইয়ে। আর পাখি জানো তো মাংস হলে খুব ভালো খায়, মাংস আর ডিম এই দুটো জিনিস হলে ওকে ভাত খাওয়াতে খুব একটা কষ্ট হয় না। মাংস আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া হবে। চলো পাখিকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ চলো, পাখি শাড়ি পরেছে তাই দেখাচ্ছে তোমাদের। চলো খাইয়ে দিই পাখিকে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরবেলা রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সবজিপাতি কেটে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখন কি রান্না করছি সেগুলোকে আর তোমাদের দেখানোর সময় পাচ্ছি না। প্রথমে আমি মাছটা ভেজে নেব, ঠিক আছে? আস্তে আস্তে আকাশ চলে এসছে, বাজারে গেছিল। ওই যে দুটো ট্রে ফাটাফুটো আছে নাকি, ফাটা ওইটুকু ওই কি কি নতুন ট্রে কত করে নিচ্ছে? 60 টাকা করে। কান্নাকাটি না, এইখানে এসো। তো দেখো বন্ধুরা, দেখো এই যে বাজার থেকে যে 30 টাকার কলা নিয়ে এসছে, এই কটা দিয়েছে। তার মধ্যে সব মনে হচ্ছে দাগি দাগি, একেবারে পুনটুরি কলা, পুষ্ট হয়নি, পুষ্ট ছাড়াই কলা, একেবারে বাজে কলা। এই কটা মনে হয় বাড়িতে মানে 10 টাকা দিলেও রাখতাম না, এমন অবস্থা। এই কটার দাম নিয়েছে 30 টাকা। ভাবতে পেরেছো কতটা দাম বেড়েছে কলার? এমনি বাজারে 50 টাকা কিলো, কিন্তু এই ছোট কলারও যে 50 টাকা কিলো নেবে এটা ভাববার বিষয়, ঠিক আছে? আর ওইদিকে পাখি তো অন্য খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করছে। যাই হোক, চলো আমি রান্না করে নিই। ওকে এখন কলা দিয়েই থামাতে হবে, কারণ কালকে রাত্রেবেলা আবার খাবার এনেছিল, খাবারটা খেয়ে নিয়েছে। ওর কোথাও থেকে ফিরলে হয়, ওকে খাবার দিতে হবে, ঠিক আছে? চলো আমি রান্না করে নিই, বেলাটাও চলে যাচ্ছে। স্নান করে পুজো করে নিলাম, এখন যাব খেতে। তো আকাশ খেয়ে চলে গেছে, আর আমি আর পাখি এখন খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরেই তোমাদের সামনে আসা হবে। আবার আরে
প্রচন্ড ধোঁয়া উঠছে এইদিকে। মানে ধূপকাঠিটা অনেক হয়ে গেছে, তো ভাবলাম তাহলে আজকে একটু ধুনো দিই। ধূপতিতে ধুনো দিয়েছি, এই যে, তাই এতটা ধোঁয়া হচ্ছে। চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। খাটের থেকে পড়ে গেছে আমার পাখিমা, খাটের থেকে পড়ে যে কান্নাকাটি করছে, ব্যথা পেয়েছে খুব, তাই না? কিন্তু ভাত তো খেতে হবে। কাটে না, দামাই। দামার মধ্যে? কোন দামাই বললে? আমি লাফাতে লাফাতে ও, দামার মধ্যে লাফাচ্ছিলে? এই দেখো, এখানে আছে বিট ভাজা, শাক ভাজা, আর এটা তো এই খাবার। আর এই যে আলু দিয়ে, শাক দিয়ে, রুই মাছ দিয়ে করেছি। এই যে কি, না না, কাঁদে না, কিচ্ছু হয়নি, এই দেখো কিচ্ছু হয়নি মা। এইগুলো দিয়েই এখন খাওয়া হবে। আর এদিকে পাখি খুব ব্যথা লেগেছে, চলো পাখিকে খাইয়ে দিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে। কিরকম বলবো? অনেক যাচ্ছে। শাক দিয়ে দুগাল মতো খাবা, ঠিক আছে? শাক না খেলে কি হবে বলো তো? শাক খেলে কি ভালো হবে বলো তো? লঙ্কা দিচ্ছি না, এই লঙ্কা আমি এইভাবে ধরে ধরে খাবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি একগাল খা, দেখো আমি লঙ্কা কিভাবে খাই, একগাল তুমি খাও, দেখো আমি তোমার লঙ্কা খা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, টকাশ করে খেয়ে নিবা, ঠিক আছে? আমিও খেয়ে নেবো। এই দেখো লঙ্কা খাবো কিভাবে। শাকে এতটা লঙ্কা, মানে তেল দেওয়া আছে, শুধু তেল বেরিয়ে যাচ্ছে। এই দেখো লঙ্কা কিভাবে খাই, অর্ধেকটা খেয়ে নিয়েছি। আমার মেয়েকে খাওয়াতে গেলে যে কত বাহানা ওঠে, মানে কি বলবো, বাহানার আর শেষ নেই। এখানে ব্যথা পেয়েছি, সেখানে ব্যথা পেয়েছি, একটা না একটা বাহানা থাকে। টি পাখি ভালো লাগে না? আমার মাটা হচ্ছে টি পাখি, ঠিক আছে? টি পাখি কত সুন্দর খায়, টি 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 টি। খাও খাও খাও। কে আগে খেতে পারে, কে আগে খেতে পারে, তুমি না আমি? আমার মাটাকে আর দেবো না শাকের ভাত, ঠিক আছে? সব আমি খাবো, হ্যাঁ সব আমি খাবো। এই লঙ্কাটাতে চিবই চুই, তুমি খাবে? লঙ্কা খাবে? খাবে না? বাহানার কথা কেন বললাম, কারণ এইখানে যদি আমি মাছের জায়গায় ডিম রান্না করতাম তাহলে এতটা খাওয়াতে এত গল্প করতে হতো না, অনেকটা আমারও কথা খরচা করতে হতো না, তাহলে মোটামুটি ভালো খেত। কিন্তু সব দিন তো আর ডিম খাওয়ানো সম্ভব না, তাই না? আচ্ছা রাতে রামু দেখো, এটা আবার লঙ্কা খাবো, লঙ্কা কামড়ে কামড়ে খাবো। ছেলে মেয়েকে একসঙ্গে খাওয়াতে গেলে কি করতে হয় তাহলে তোমরা দেখো। লঙ্কা মাখানো যাবে না ভাতের সঙ্গে, লঙ্কা কামড়ে কামড়ে খেতে হবে, কারণ আমাদের আবার লঙ্কা ছাড়া মুখে জিভে স্বাদ হবে না, তাই না? দেখো আমার পাখিমাকে খাইয়ে দেবো। দেখো তোমরা কি খেতে পারো বিট ভাজা? দেখো আমার পাখিমা খাবে, টি খাবে, টি খাবে, টি খাবে, টি খায়। তাড়াতাড়ি পিসি মনে এসে যাবে কিন্তু পাড়াতে। কই পিসি আসেনি এখনই। তো দেখো কি ভালো খাবে, খেয়ে এরকম ওয়াও। যখন যখন তুমি পরিষ্কার তো, তুমি তো সুন্দরী, তুমি আমার মা সুন্দরী না? সুন্দরী মার, আমি কালো তো, আমি কালো, আমার মা সুন্দরী, তাই না? ওই জন্য মুখে কিচ্ছু মাখবে না তুমি, ঠিক আছে? তাড়াতাড়ি খাও। খাও খাও। একদম ভাত খেতে চায় না, তো কত কথা কত বাহানা করে ফেলে খাওয়াতে হয়। দেখো ভাত মুখের মধ্যে গোল 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 করে ঘুরে যাচ্ছে। খুশি না? লাল হয়েছে, দেখেছ? ভাত লাল হয়েছে। খাও খাও খাও, আরেকটা। আরো খালি আলু লাল হবে, অনেক সময় থাকবে। তাড়াতাড়ি গেলো, আরেক ডাল দেবো, আর এক ডাল শাক দিয়ে খাবা, ঠিক আছে? তাহলে কি রুই মাছ খাবা? হ্যাঁ মাছ খাবা তো? কোন মাছটা? রুই মাছটা? দেখো মাছটা ভালো, মাছটা ভালো, বেশ ভালো খেতে। টিভি চলছে ঘরে, একটু আগে খেয়ে নাও, খেয়ে তারপরে টিভি দেখো, পিসি আসলে করতে বলবা। লঙ্কা আছে এখানে, আবার লঙ্কাই আমি নিয়ে নিচ্ছি সব। চলো পাখিকে খাইয়ে দিই, তারপরেই কথা হবে। অনেকটা খাওয়া দেখেছো পাখি, অনেকটা খাওয়া দেখিয়েছে তোমাদের।
শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় করে নিলাম চায়ের সঙ্গে নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুট। আর আজকে জানো তো টোস্ট বিস্কুটগুলো প্যাকেটে প্রায়গুলো ভাঙা বেরিয়েছে, তো দেখতেই পাচ্ছ, দেখো প্রত্যেকটাই ভাঙা ভাঙা। যে পাখির পিসিমণি বসে লেখাপড়া করছে, পাখিদের ছুটি দিয়ে দিয়েছে। পাখির পিসিমণি আর আমি চা খেতে খেতে একটু আড্ডা মারবো। চলো না, চার এটা ধর, আর লিখতে হবে না। এই যে চা আজকে না সেই অন্য হাঁড়িতে বানানো হয়েছে, বুঝতে পারিনি কতটা চা হবে। হ্যাঁ তো কি সেটা বললো আগে যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো চা খেয়ে নিই, চা খেতে খেতে একটু আড্ডা নিয়ে নিই, চলো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই সন্ধ্যার সময় দেখা হয়েছে। মৌসুমি আমার সঙ্গে ছিল, বসে দুজন চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম। যাই হোক, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। আর একদম মানে আমার ভিডিও করার কথা, সত্যি কথা বলতে আর অতটা ইচ্ছা ছিল না বলে আর ভিডিও করা হয়নি। যাই হোক, বিছান কাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি মশারির মধ্যে। আর এই যে পাখি ঘুমিয়ে আছে, এই যে। তো যাই হোক, আমি এখন শুয়ে পড়বো। ভীষণ ঘুম পেয়েছে, চোখ মুখ লেগে আসছে, দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।